বিন বারা রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট শিশু আমার নবীর প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী যেদিকে সেও দৌড় দেয়। 14-15 বছরে, কেউ কেউ বলেন 18 বছরের যুবক, কেউ কেউ বলেন 14-15 বছরের ছোট বাচ্চা। নবী যেদিকে সেও সেদিকে যায়, এত ভালোবাসে। নবীজি মাঝে মাঝে সাহাবাদের সাথে বলে, দেখেছো আমার তালহা আমাকে কত ভালোবাসে, কত ভালোবাসে। নবীজির এই কথা শুনে সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার বলেন তালহা কি আসলে আপনাকে এত ভালোবাসে? বলে পরীক্ষা করে দেখো। বলে ইয়া রাসূলুল্লাহ যদি একটু দয়া করেন। ঠিক আছে। তালহা বিন বারা সব সময় আসে, নবীজির জুতা মোবারক যখনই দেখে নালাইন মোবারক নসাদাতে বুকের মধ্যে। এটাই তার আমল। ছোট মানুষ কিছু বুঝে না। একটা ছোট মানুষকে কি বা কাজ করাতে পারবেন? আপনি তাকে বলতে পারেন যাও অমুককে ডাক দিয়ে নিয়ে আসো, ঠিক কিনা? ওখান থেকে একটু পানি নিয়ে আসো, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো। এর থেকে ছোট মানুষ আর কি বুঝবে? কিন্তু তালহা বিন বারা আমার নবীকে একদিন এসে হঠাৎ করে জড়িয়ে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ কোন একটা কাজ দেন। সুবহানাল্লাহ, একটু চিন্তা করুন না, তাসাব্বুর করুন, খেয়ালে হারিয়ে যা। এই দুনিয়াতে নয়, 1450 বছর আগে হারিয়ে যান। মনে করেন আমরা এখানে এক একজন তালহা বিন বারা বসে আছি। সুবহানাল্লাহ, হারিয়ে যান, নিজেকে ওই জায়গায় রাখেন। যখন জড়িয়ে ধরেছে আমার নবীকে, নবীজির সাথে এরকম এরকম করছে, ইয়া রাসূলুল্লাহ একটু একটা কিছু হুকুম দেন, একটা কিছু করব। আমার নবী সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে হাসে, মুচকি হাসে। দেখছো, বুঝাচ্ছে যে দেখছো কত ভালোবাসে আমাকে। সাহাবারা মুচকি মুচকি হাসে, জি ইয়া রাসূলুল্লাহ জি। তখন আস্তে করে মদিনাওয়ালা বলতেছে, তালহা সত্যি কি আমাকে অনেক ভালোবাসিস? বলতেছি ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ সত্যি সত্যি ভালোবাসি। তখন আমার নবী বলতেছেন, তাহলে এক কাজ কর, যাও তোমার বাবার গর্দানটা উড়িয়ে দাও। ইহুদি ছিল তার বাবা, বলে যাও গর্দানটা উড়িয়ে দাও। তালহা বিন বারা হাদিসের মধ্যে বায়াতি শরীফে আসছে, এমন ভাবে স্পিডে দৌড় দিলেন, শেরে খোদা আলী দাঁড়িয়েছিলেন, তেনার তলোয়ারটা পাওয়ার সাথে তলোয়ারটা নিয়ে খাস করে টান দিয়ে তলোয়ারটা নিয়ে দৌড় দিছে। তখন আমার নবী সাহাবাদেরকে বলতেছে, আটকা, নয়তো ঠিকই সত্যি সত্যি তার বাবার গর্দান উড়াই দিবে। সুবহানাল্লাহ বলে। দেখতে দেখতে তালহা আমার নবীর প্রেমে এমন ভাবে সিক্ত হলে অসুস্থ হয়ে গেলেন। মাঝে মাঝে নবী 2 বেলা করে দেখতে যেতেন যে তালহাটা কেমন আছে, বারবার ঘরে যেতেন। এখন নবীজি যখন যেতেন, ইহুদি তো ছিলেন তেনার বাবা, এখন বাবা তো চিন্তা করছে কি করবে না করবে বুঝতেছে না। হঠাৎ করে এমন একটা মানজার দেখতে দেখতে কুদরতি ভাবে চলে আসলো, তালহা বিন বারার শেষ মুহূর্ত চলে আসলো। এখন আর সময় নেই, চলে যেতে হবে। নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছে। হয়তোবা নবীজিকে ভালোবাসতে বাসতে আল্লাহ চিন্তা করতেছে এই মুমিনটা তো আমার দরকার, আমার বন্ধু বানাতে চাই। তখনই আল্লাহ কারিব ডাক দেন। এরকমই একবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আজর আলাইহিস সালাম গিয়েছিলেন, আজর আলাইহিস সালাম সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কি চাও? কি চাই আজরাইল? তখন বলতেছেন আল্লাহ বলেছেন আপনার জান কবজ করতে। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, আমি তো খলিল, খলিল হয়েও কি কেউ কি বন্ধু হয়ে বন্ধুর জান নেয়? তখন আল্লাহর কাছে এই আজরাইল আলাইহিস সালাম গিয়ে বলছেন, আল্লাহ কার কাছে পাঠিয়েছেন? ইব্রাহিম খলিলুল্লাহ তো আপনার খলিল, এটা বলছে। তখন আল্লাহ গিয়ে বলেন, যাও আমার খলিলকে বলো বন্ধু হয়ে বন্ধুকে নিমন্ত্রণ পছন্দ হয় নাই, বন্ধুর সাথে দেখতে ইচ্ছা করে না, দেখা দিতে ইচ্ছা করে না। বলতে দেরি নাই, ইব্রাহিম খলিলুল্লাহ কথা শুনতে দেরি নাই, বলতেছে তাহলে আমার মালিক ও খালিকের কাছে তাড়াতাড়ি নিয়ে যা আজরাইল, তাড়াতাড়ি নিয়ে যা। এরকম হয়তোবা তালহা বিন বারা যখন শেষ মুহূর্ত, তখন ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন দেখা করতে আসলেন। এখন নবীজির কোলের মধ্যে তালহা শুয়ে আছেন, চোখ দিয়ে পানি পড়ছে। আমার নবী চোখ দিয়ে পানি পড়ছে, কান্না করছেন। এক আশিক তার মাশুককে দেখে যখন কান্না করে, তখন এরকম হাল হয়ে যায়। যখন বেহাল হয়ে গেলেন, আমার নবী বলতেছেন, তালহা খুব কষ্ট হচ্ছে। বলে, ইয়া রাসূলুল্লাহ একটু আগে কষ্ট হচ্ছিল, আপনার চেহারা মোবারক দেখার পর দুনিয়ার কষ্ট আর নেই। এখন মনের মধ্যে একটা শান্তি, আপনাকে দেখতে দেখতে যদি যেতে পারি তো আমার শাম দিন রাত সব লাজবাব হয়ে যাবে। কথা যখন চলতেছে, আমার নবী বলেন তার বাবার কাছে, তালহার বাবার কাছে বলে গেলেন, যখন তালহা শেষ বিদায় নিবে তখন আমাকে ডাক দিও, আমি নিজে জানাজা দিব, আমি নিজে দাফন কাফনের ব্যবস্থা করব। চলে গেল। যখন তালহাকে জিজ্ঞেস করলো তোমার শেষ ইচ্ছা কি? বলে, আমি ইন্তেকাল করার সাথে সাথে আমাকে দাফন করে দিও, দাফন করে দিও, দেরি করো না। এখন শেষ মুসলমানের শেষ ইচ্ছা রাখতে হয়, এই ওয়াদাটা রাখতে হয়, ওসিয়তটা রাখতে হয়। কথা অনুযায়ী ওসিয়ত অনুযায়ী যখন
যখন ইন্তেকাল করলো, তালহা চলে গেল আল্লাহর দরবারে, তখনই সাথে সাথে জানাজা দিয়ে দাফন হয়ে গেল। সকালবেলা যখন আমার কামলিওয়ালা নবী দেখতে আসলেন, বললেন তালহাকে বলেছিলাম না যখন ইন্তেকাল করবে আমাকে ডাক দিবি, কেন ডাকস নাই? তখন তার বাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমিও কালমা পড়তে চাই, মুসলমান হতে চাই। আমি তালহার ওই প্রেম দেখেছি, বলতেছিল আমাকে যে মুসলমানের ওসিয়ত রাখতে হয়, ওসিয়ত দেখেছি। তালহা তাড়াতাড়ি দাফন দিতে বলেছে, যে দেরি করিস না, তাড়াতাড়ি দাফন করে দিও আমাকে, বেশিক্ষণ দুনিয়াতে রেখো না। বলে কেন করেছো? বলে ইন্তেকালের আগে তালহা আমাকে বলছিল আমার কামলিওয়ালা নবী আমাকে দেখতে আসবে, অনেক ইহুদি নাসারার ঘর পাড়ি দিয়ে আসবে, কোন কাফের যদি আমার নবীকে কষ্ট দেয় আমি তালহা মরেও কষ্ট পাবো, মরেও শান্তি পাবো না। আমার নবী আসার আগেই আমাকে দাফন দিয়ে দিস, আমার বিশ্বাস কবরে যেতে দেরি হবে না, নবীকে দেখতে দেরি হবে না। আরে সেই সাহাবার ঈমান ছিল, উপরেও মুস্তাফা নিচেও মুস্তাফা, ইধার ভি তুম উধার ভি তুম, रहने तो रात खुल गया, बंदे भी तुम रसूल भी तुम, তুমি মওলার বন্ধু, তুমি হাবিবে দো জাহান। যারা ওই দিন হয়তো বা তালহা বলতেছিল নবী না হয়ে এই দুনিয়ায়, না হয়েছে ফেরেশতা খোদা, হয়েছে গো নবী উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার সুবহানাল্লাহ। দেখেন আল্লামা ফখরুদ্দিন রাজি আলাইহির রহমাত